গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে কীরকম একটা ঘোলাটে ঘোলাটে ওয়েদার, আকাশেও মেঘ করে আছে, মেঘ মেঘ, তবে ভালো করে রোদটাও উঠছে না। এখন বাজে প্রায় 10টা, মানে পৌনে 10টা আর কি। আর কীরকম একটা ঘোলাটে, দূরে কিছু দেখা যাচ্ছে না, আবছা। কাল থেকেই না একটুখানি ধুলো উঠছে, সেই জন্যই হবে। আর আজকে কিন্তু রাস্তা বেশ ফাঁকা, সানডেতে তো রাস্তা ফাঁকা থাকে। হ্যাপি সানডে সকলকে। আমরা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, আর যেহেতু তাড়াতাড়ি উঠেছি চাটাও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আর এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে, বললাম তোমাদের 10টা বাজে। এখন চলে এসেছি একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কিন্তু আমরা সেরকম কিছু খাচ্ছি না, খাচ্ছি ডিম সেদ্ধ। দুটো করে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেটা সেদ্ধ হয়ে গেলে গোলমরিচ নুন দিয়ে খাবো, ব্যাস, আর কিছু না। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের আজকে একটা নেমন্তন্ন আছে দুপুরে, একটু পরেই স্নান টান সেরে রেডি হয়ে যাব সেখানে। আচ্ছা, আমরা বারান্দায় একটা জাল লাগিয়েছি, তোমরা তো দেখেইছো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হলো দেখো, জালের বাইরে আমরা একটা বাটি লাগিয়েছি। তার কারণ হচ্ছে পায়রার ভীষণ ভীষণ উৎপাত এখানে। পায়রা তো খেতেই আসে, তাই না? তো সেই জন্যই, ওদের খাওয়ার জন্যই ওই বাটিটা প্রশান্তকে বলেছি বাইরে লাগিয়ে দিতে। ওখানে বিস্কুট টিস্কিট আমি দিই, আর পায়রারা এসে খেয়ে যায়। এই নেটটা লাগিয়ে আর কিছু না হোক, আমাদের গাছগুলোকে আমরা বাঁচাতে পারছি, না হলে পায়রাগুলো এসে পুরো ঠুকরে ঠুকরে সমস্ত গাছগুলোকে নষ্ট করে দেয়। এই যে একটুখানি গোলমরিচ আর নুন দিয়ে ডিম সেদ্ধগুলো খেয়ে নেবো এবার। দুপুরে নেমন্তন্ন মানে হেভি লাঞ্চ তো হবেই, তাই বেশি কিছু খাচ্ছি না। একবার ভেবেছিলাম ব্রেড নিয়ে আসবো, ব্রেড দিয়ে খাবো, তারপরেই চিন্তা করে দেখলাম যে না, দরকার নেই। অলরেডি এখন প্রায় 11টা বাজতেই চললো, আর এখন ব্রেড টেড খাবো না। ওদিকে প্রশান্ত বসে পড়েছে গিফটগুলোকে র্যাপিং করতে। কালকেই ভেবেছিল করবে, কিন্তু কালকে একটা সিনেমা দেখছিলাম আমরা, তো সেই জন্য আর করা হয়নি, তো এখন করে নিচ্ছে। আজকে আমি আর শাড়ি পরছি না, এই কুর্তিটা পরছি। এটা আমি কিনেছিলাম মিন্ত্রা থেকে, অনেক দিন হয়ে গেছে, পরাই হয়নি, একদম নতুন। তো ভাবলাম এই যে বুকের কাজটা রয়েছে, কাজটা গোল্ডেন কালারের, তাই একটা প্লাজো আছে আমার গোল্ডেন কালারের সিল্কের, তো সেটা দিয়ে পরলে বেশ ভালো লাগবে। তবে এটা এল সাইজের কিনেছি। এল সাইজ কিন্তু এখন আমার আবার বড় হয়, বিশেষ করে মিন্ত্রা থেকে যে এলটা পাওয়া যায়, এল সাইজ, সেটাতে আমার কিন্তু বেশ বড় হয়। আগে কিন্তু আমি মিন্ত্রার এল সাইজটাই পরতাম, সব জামা কিন্তু আমার এল সাইজের, কিন্তু জানি না এই জামাটা কিন্তু এলই রয়েছে, কিন্তু এটা বেশ বড়, হাত টাতগুলো পুরো ঢলঢল করছে এবং গায়েতেও বেশ ঢলঢল করছে। তার মানে এটাকে আমায় ফিটিংস করতে হবে। আমি ইনস্টা আর এফবিতে একটা রিলস বানিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। চলো এবার যাওয়া যাক। আমরা এখন বেরোচ্ছি, আর এখন বাজে 1:20। যদিও টাইম দেওয়া হয়েছে 1:30, বাট হবে না, 1:30টার মধ্যে তো আমরা পৌঁছতে পারবো না। এটা অ্যাকচুয়ালি আজমান সি বিচের কাছে ইন্ডিয়া প্যালেস। এখানে আমি আগে গিয়েছি, আর এটা আবার সেকেন্ড টাইম যাচ্ছি। পুষ্কর যখন এখানে এসেছিল তখন ওর সাথে শপিং করতে গিয়েছিলাম আউটলেট মলে, আর তখন আমি এই যে দেখো অলডো থেকে একটা সানগ্লাস কিনেছিলাম, সেটাই পরেছি, বাট সেটা না কোনোভাবে ঠিক এই কুর্তিটার সাথে একদম মানাচ্ছে না। পরার পর বুঝতে পারছি এটা কুর্তির সাথে পরার মোটেই নয়। এই যে চলে এসেছে ইন্ডিয়া প্যালেস রেস্টুরেন্ট, এটা একদম সি বিচের ধারে, ভীষণ সুন্দর, এর অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর। তাছাড়াও একদম এই রেস্টুরেন্টের ওই দিকটা, মানে পেছন দিকটা, এটা তো সামনে দিক, পেছন দিকটা পুরো সমুদ্র দেখা যায়, মানে রেস্টুরেন্টে বসে খেতে খেতেও পুরো সমুদ্রের ভিউ পাওয়া যাবে, এত সুন্দর। তো চলো ভেতরে যাই। ভেতরে গিয়ে বসার সাথে সাথেই চলে এলো মশালা পাপড়। এই পাঁপড়টাকে সেঁকে তার মধ্যে এই পেঁয়াজ, শসা, তারপরে ধনে পাতা, ঝুরি ভাজা এসব দিয়ে করা হয়। তারপরে স্টার্টারে একটা মিক্সড প্ল্যাটার ছিল, আর তার সাথে ছিল অমৃতসরি ফিশ। আর মেন কোর্সে ছিল এটা একটা চিকেনের আইটেম, এটা হচ্ছে গার্লিক নান।
আর বিরিয়ানিও ছিল, আর তার সাথে ছিল পালক চিকেন, আর এই চিকেনটা বোধহয় চিকেন কোলাপুরি। আর এবার আসছে হচ্ছে সুইট ডিশের পালা। সুইট ডিশেও অনেক কিছু ছিল, আমার তো খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছিলো। এটা হচ্ছে রসমালাই, আর একটা হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়াটা অপূর্ব খেতে, আমি ভাবতে পারিনি যে গাজরের হালুয়া এত সুন্দর খেতে। কারণ আমি যে সমস্ত জায়গাতে গাজরের হালুয়া খেয়েছি একটাতেও আমার ভালো লাগেনি, সত্যি কথা বলতে। আমি ঘরে আমি মনে করি আমি ভালো বানাই, বাট এটা এত সুন্দর খেতে, ভীষণ ভালো ছিল। আর তার সাথে ছিল গোলাপ জামুন। সুইট ডিশ তো অনেক কিছুই ছিল। তো এই দেখো, এই হচ্ছে রেস্টুরেন্টটা। আর দেখতে পাচ্ছ ওই যে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, জাস্ট বেরোলেই মানে রেস্টুরেন্টের পাশে মানে ভেতরে বসে বসেই সি ভিউটা পাওয়া যায়, কিন্তু বসে বাইরেও এসে খাওয়া যায়, বসে বাইরেও খাবার জায়গা আছে, বসার ব্যবস্থা আছে। আর এখানে বসে খেতে খেতেও দেখতে পাচ্ছ কত লোকে বসে আছে, চেয়ার টেবিল রয়েছে, এখানে বসেও দেখা যেতে পারে। খাওয়া দাওয়ার পর আমরা সোজা চলে এলাম সি বিচের ধারে। এখন বাজে 4টে, আর পরন্ত রোদটা পুরো সমুদ্রের উপর পড়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল, একদম কালারটা অন্যরকম লাগছিল। তাই জন্য ভাবলাম ফটো তোলা যাক। তো বেশ কিছু ফটো তুললাম আমরা, আর তার সাথে কিছু রিলসও বানিয়েছি, যেগুলো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেওয়া আছে। এই সি বিচটাতে না প্রচুর ঝিনুক পড়ে থাকে, আর ঝিনুকগুলো এত ভালো মজবুত মোটা মোটা হয় যে কি বলবো। তো যাই হোক, 4:30 বেজে গেছে, আমরাও এবার বাড়ি ফিরছি। বাড়ি ফিরেও না প্রচুর কাজকর্ম আছে, রান্না তো আছেই, তার সাথে জামা কাপড় কেচেছি, সেগুলো মেলা হয়নি, সেগুলোকে মেলতে হবে। আর তাছাড়াও একটা ফোন এলো, আমরা গাড়িতে করে যখন আসছিলাম তখনই ফোন এলো। অ্যাকচুয়ালি এসছে আমাদেরই যে বাঙালি গ্রুপের এক বন্ধু আছে অন্তরা, তাদের ফোন এসছিল, ওরা এদিকেই এসছে আর কি, আমাদের বাড়ির কাছাকাছি। তো বলছিল তোমরা যদি বাড়ি থাকো তাহলে আসবো। তো আমরা বললাম যে না, আমরা এখন বাড়িতে নেই, বাট আমরা খুব শিগগিরই বাড়ি পৌঁছচ্ছি, তোমরা এসো। তো ওরাও আসবে বললো। তো সেজন্য ভাবছি একদম একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর রান্নাটা চট করে সেরে নিই, তাহলে ওরা এলে ওদের সাথে গল্প করতে পারবো। আর সত্যি কথা বলতে জানো তো, আমরা তো খেয়ে উঠতেই প্রায় 4টে বেজে গিয়েছিল। মানে মিষ্টিটা আমরা খেয়েছি, মানে সুইট ডিশ যেগুলো এসেছিলো তোমরা দেখতে পেলে, ওগুলো প্রচুর হেভি ছিল, ওগুলো শেষ করেছি আমরা প্রায় 4টে, পুরো 4টের সময়। তো আমাদের কিচ্ছু খেতে ইচ্ছে নেই, আমরা হয়তো রাত্রে খাবো না। বাট এই যে দেখছো ব্রোকলিটা, এটা না হলুদ হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে না, আমি আজকে রান্নাটা করে রেখে দিই। তো সেই জন্যই রান্নাটা করছি। তো যাই হোক, চলো একটু পরেই তো ওরা এসে যাবে, ওদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যাব, তারপর হয়তো ব্লগটা আর কন্টিনিউ করা হবে না। সেই জন্য আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, সানডে স্পেশাল ব্লগ। তো আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে অন্যদিন, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, এই ভয়েস ওভার দেওয়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।